সো কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকের বি সাকসিড ইনফোর হয়ে আমি তোমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি নিয়ে এসেছি, যেটা কিন্তু তোমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স তোমরা যারা যারা জয়েন করতে যাচ্ছ তাদের জন্য কিন্তু একটা অনেক বড় সুযোগ। এখানে তোমরা অগ্নিবীর হিসাবে কিন্তু জয়েন করতে পারবে এবং এই নোটিফিকেশন কিন্তু অলরেডি ইন্ডিয়ান এয়ারফোর্স অর্থাৎ আইএএফ এর কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা থেকে কিন্তু পাবলিশ করা হয়ে গেছে। তো তোমরা যারা যারা ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করতে চাইছো এবং অ্যাজ এ অগ্নিবীর সেখানে কাজ করতে চাও এবং অগ্নিপথ স্কিমের আন্ডারে করতে হয়, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র। তোমাদের প্রিপারেশনে কোনো রকম ল্যাগ থাকবে না এবং কিভাবে তোমরা কোনো রকম ভেজিটেশন ছাড়া, কোনো রকম প্রবলেম ছাড়া এই অ্যাপ্লিকেশন কিভাবে করতে পারবে, কি সব ডিটেলস রয়েছে, কেমন এজ ক্রাইটেরিয়া রয়েছে, কিভাবে কেমন কি স্যালারি প্যাকেজ রয়েছে, কেমন কি ট্রেনিং থাকবে, এক্সাম প্যাটার্ন, সমস্ত কিছু কিন্তু তুমি এই একমাত্র ভিডিওতেই পেয়ে যাবে। তো তার জন্য কি করতে হবে, ভিডিওটাকে এক্ষুনি লাইক করতে হবে, যদি চ্যানেলে প্রথম হয়ে থাকো এখনই সাবস্ক্রাইব করো এবং তোমার বন্ধুরা যারা ইন্ডিয়ান এয়ারফোর্স জয়েন করতে হয় তাদের সাথে এই মুহূর্তে কিন্তু শেয়ার করে দাও। তো সবার প্রথমে আমরা দেখতে পাই এখানে কিন্তু জয়েন ইন্ডিয়ান এয়ারফোর্স অ্যাজ এ অগ্নিবীর লেখা আছে অগ্নিপথ স্কিমের আন্ডারে, ঠিক আছে। এখানে তোমরা আনম্যারিড হতে হবে, সবার প্রথম ক্রাইটেরিয়া তোমাদের আনম্যারিড হতে হবে। সেকেন্ডলি তোমাদের মেল ফিমেল যে কোনো কিন্তু আনম্যারিড হলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এখানে যে তোমাদের প্রভিশন থাকবে অর্থাৎ যে চাকরি পিরিয়ডটা থাকবে সেটা কিন্তু 4 বছর একটা অপরচুনিটি, যেখানে তোমরা ইন্ডিয়ান মিলিটারি জয়েন করতে পারছো। এটা কিন্তু একটা গোল্ডেন অপরচুনিটি সকলের জন্য, ঠিক আছে। নোটিফিকেশন কিন্তু অলরেডি এখানে দেওয়া রয়েছে, নোটিফিকেশন ডিটেলস যে 1/2027 এটা অগ্নিবীর বায়ুর ইনটেক। এর যে অফিসিয়াল নোটিফিকেশন সেটা কিন্তু তোমরা আমার টেলিগ্রাম চ্যানেল ফলো করলে সেখানে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো এবার চলো দেখে নিই যে নেক্সট আমাদের আরো কি কি রয়েছে, ঠিক আছে। সেখানে আমরা কি কি দেখবো এবং কি কি জিনিসগুলো আমাদের ফলো আপ করতে হবে আমরা কিন্তু সেটা দেখতে পাবো। এবং ইম্পর্টেন্স ডেটগুলো যদি আমরা কথা বলি, সবার প্রথমেই যে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট হবে সেটা কিন্তু 12 জানুয়ারি থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে এবং তোমাদের অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট সেটা হলো 1 ফেব্রুয়ারি, অর্থাৎ এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশনটা সেরে নিতে হবে। অনলাইন এক্সামের ডেট কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে 30 মার্চ 2026 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত, অর্থাৎ এই তারিখ থেকে এই তারিখের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে। চলে আসি আমাদের নেক্সট পয়েন্টে এবং আমরা দেখবো আমাদের নেক্সট পয়েন্টটা কি রয়েছে। নেক্সট পয়েন্ট হলো আমাদের এজ ক্রাইটেরিয়া। সেখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে তোমাদের 1 জানুয়ারি 2026 থেকে জন্ম শুরু করে 1 জুলাই 2009 মধ্যে যারা জন্মেছো তারাই কিন্তু শুধুমাত্র এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ ওকে। সো এবার আমরা চলে আসি যে তোমাদের এজ লিমিট, আপার লিমিট কতটা হতে হবে। এটা কিন্তু তোমাদের আপার লিমিট সবার মাথায় রাখতে হবে যে তোমার যেন 21 বছরের বেশি না হয়ে গিয়ে থাকে, এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ তুমি 17.5 থেকে শুরু করে 21 বছর অবধি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। যদি আমরা ম্যারিটাল স্টেটাসের কথা বলি, তোমাকে অবশ্যই আনম্যারিড হতে হবে এবং 4 বছর চাকরি চলাকালীন কিন্তু তুমি কোনোভাবেই বিয়ে করতে পারবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এবার এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলি, এখানে আমি দুটোই কথা বলবো, যারা সায়েন্সের সাথে রয়েছে তাদের এবং যাদের সায়েন্স নেই তারা কিভাবে অ্যাপ্লাই করবে। দেখো এখানে বলাই রয়েছে যে সায়েন্স যাদের রয়েছে তারা কিভাবে অ্যাপ্লাই করবে। ক্লাস 10+2 কিন্তু তোমাদের পাস, অর্থাৎ তোমাদের এইচএস যেটা থাকবে, তোমাদের এইচএস যেটাতে সেটা ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ নিয়ে থাকতে হবে। মার্কস ক্রাইটেরিয়া ওভারঅল কিন্তু 50% পেতেই হবে, এটা মাথায় রাখতে হবে। ইংলিশে কিন্তু অবশ্যই 50% পেতে হবে, এটাও মাথায় রাখতে হবে। অন্যান্য ডিপ্লোমা হোল্ডার 3 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে, সেখানে টোটাল 50% লাগবে এবং 50% কিন্তু ইংলিশেও তোমার লাগবে। ভোকেশনাল কোর্সে কিন্তু 2 বছরের কোর্স থাকবে, এখানে ফিজিক্স ম্যাথামেটিক্স থাকতে হবে, 15% কিন্তু তোমার এগ্রিগেট, অর্থাৎ ওভারঅল তোমার 50% থাকতেই হবে। এবার পরের পয়েন্ট হলো যাদের সায়েন্স নেই তারা কিভাবে এবং কিভাবে অ্যাপ্লাই করবে। সবার প্রথমে যাদের সায়েন্স নেই তারা যে কোনো স্ট্রিমে ক্লাস এইচএস পাস করলেই কিন্তু হবে, কিন্তু কিছু জিনিস তাদের মাথায় রাখতে হবে, সেটা হলো মার্কস রেট, অর্থাৎ টোটাল 50% পেতে হবে এবং 50% কিন্তু ইংলিশে পেতেই হবে। ভোকেশনাল কোর্স যারা করছো সায়েন্স বাদ দিয়ে তাদের 50% ওভারঅল পেতে হবে এবং 50% কিন্তু আবার ইংলিশেও পেতে হবে। এবার ব্যাপার হলো যে যারা সায়েন্স সাবজেক্ট নিয়েছো তারা কিন্তু দুটো ক্যাটাগরিতে কিন্তু তারা কি করতে পারবে, এলিজিবল হবে, তারা দুটো ক্যাটাগরিতে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এবার স্যালারি সিস্টেমে চলে আসি আমরা, যে স্যালারি সিস্টেমে তোমাদের কি প্রথম বছর 30,000 মান্থলি এবং 21,000 ইন হ্যান্ড তুমি পাবে। সেকেন্ড ইয়ার কিন্তু তোমরা 33,000 মান্থলি এবং 23,100 ইন হ্যান্ড পাবে। থার্ড ইয়ার তোমরা
36,500 মান্থলি পাবে এবং 25,550 কিন্তু তোমরা ইন হ্যান্ড পাবে। ফোর্থ ইয়ার তোমার মাথায় রাখবে 40,000 পাবে মান্থলি এবং 28,000 ইন হ্যান্ড তোমরা পাবে। এবার এক্সট্রা বেনিফিট অর্থাৎ এক্সিট বেনিফিট তোমাদের কি থাকছে সেটা হলো যখন তোমাদের 4 বছরের অর্থাৎ 4 বছরের তোমাদের কি হয়ে যাবে, তোমাদের যে যে চাকরিটা সেটা কমপ্লিট হয়ে যাবে। 4 বছর পরে তোমরা কিন্তু সেখানে 10 লাখ টাকার বেনিফিট তোমরা সেবানিধি প্যাকেজের আন্ডারে পেয়ে যাবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, এবার যে ফিজিক্যাল ম্যান্ডেটস গুলো রয়েছে সেগুলো কি 152 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে ছেলেদের এবং 152 কিন্তু তোমাদের মেয়েদেরও লাগবে। হাইট রিল্যাক্সেশন রয়েছে, যারা হিলি রিজিয়ন থেকে রয়েছে তাদের জন্য রয়েছে, লাক্ষাদ্বীপ থেকে রয়েছে তাদের জন্য, এগুলো তোমরা চেক করে নেবে। চেস্ট তোমাদের 77 সেন্টিমিটার হতে হবে এবং 5 সেন্টিমিটার এক্সপ্যানশন লাগবে মেল এবং 5 সেন্টিমিটার ফিমেলদের জন্য লাগবে। ভিজুয়াল অ্যাক্টিভিটি 6/12 হতে হবে এবং 6/6 কিন্তু আরো বেশি ভালো। এবার এখানে কিছু জিনিস তোমরা নিজেরা মিলিয়ে নেবে, তোমাদের হাইট এবং যে চার্টগুলো রয়েছে সেই হিসাবে তোমরা কিন্তু হাইট সেই জিনিসগুলো কিন্তু মিলিয়ে নেবে এবং অবশ্যই অ্যাপ্লাই করার আগে কিন্তু দেখিয়ে নেবে এবং তোমার যে ফিজিক্যাল জিনিসগুলো রয়েছে সেগুলা কিন্তু তোমরা অবশ্যই একবার করে চেক করে নেবে। ঠিক আছে, এবার ফিজিক্যাল ফিটনেসের কথা বলি যে পিইটি তে তোমাদের কি কি দিতে হবে। সবার প্রথমে তোমাদের 1600 মিটারের রান দিতে হবে, যেখানে 7 মিনিট ছেলেদের জন্য পাবে এবং মেয়েরা 8 মিনিটস পাবে। মেলদের এক্সারসাইজ কি থাকবে, 10 পুশ আপস থাকবে, 10 সিট আপস থাকবে, 10 স্কোয়াটস থাকবে। ফিমেল এক্সারসাইজ থাকবে 10 সিট আপস, 15 স্কোয়াটস এবং অবশ্যই নিজের জুতো এবং নিজের প্যান্ট কিন্তু তোমাদের নিজেকেই নিয়ে আসতে হবে। এক্সাম প্যাটার্ন তোমাদের কি থাকবে, সবার প্রথমে তোমাদের অনলাইনে একটা এক্সাম হবে, অনলাইনে যেখানে ইংলিশ হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ তোমরা এক্সাম দিতে পারবে। সায়েন্স সাবজেক্টে একটা এক্সাম হবে যেখানে 60 মিনিটসে তোমাদের এক্সামে ফিজিক্স ম্যাথ ইংলিশ থাকবে। আদার সাবজেক্ট কিন্তু তোমাদের 45 মিনিটস থাকবে, যেখানে ইংলিশ রিজনিং এবং জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। এবার আমি বলবো তোমাদের যদি এই সমস্ত সিলেবাস এবং মার্কস প্যাটার্ন বুঝতে যদি কোনো প্রবলেম অবশ্যই কিন্তু আমাকে এক্ষুনি কমেন্ট করে তুমি কিন্তু লিখে জানাবে এবং আমি অবশ্যই তোমাকে ডিটেলড যে সিলেবাসটা সেটা কিন্তু পাঠিয়ে দিতে সাহায্য হবে। ঠিক আছে, এছাড়াও তুমি আমার টেলিগ্রাম চ্যানেল কিন্তু ফলো করতে পারো, সেখানে তুমি কিন্তু এই সমস্ত খুব ইজিলি পেয়ে যাবে। মার্কিং স্কিমের কথা বলি, প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মার্কস করে পাবে এবং 0.25 কিন্তু তোমাদের মার্কস কাটা হবে যদি তোমরা রং অ্যান্সার অ্যাটেম্প করো। ঠিক আছে, সিলেকশন প্রসেস তোমাদের 4টা প্রসেস হবে। ফার্স্টে তোমাদের ফেজ 1 অনলাইন টেস্ট হবে, ফেজ 2 তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন পিইটি হবে এবং ফেজ 3 তে তোমাদের কম্প্রিহেনশন মেডিকেল টেস্ট হবে একটা, অর্থাৎ মেডিকেলি যে টেস্টগুলো হয় সেটা হবে এবং সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের ফেয়ার আর ট্রান্সপারেন্টের মাধ্যমে একটা মেরিট লিস্ট তৈরি করা হবে, যেটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের যে অ্যাপ্লাই সেটা দেখতে পাবে যে তোমাদের সিলেকশন হলো কিনা। এবার কিভাবে অ্যাপ্লাই করবে সেটাও দেখে নাও। তোমরা কিন্তু অফিসিয়াল পোর্টাল থেকে অবশ্যই অ্যাপ্লাই করবে। ঠিক আছে, সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি এক্সাম ফি কিন্তু 550 প্লাস জিএসটি তোমাদের পে করতে হবে। ডকুমেন্ট কি কি লাগবে, পাসপোর্ট সাইজ ফটো লাগবে, সিগনেচার লাগবে, থাম ইমপ্রেশন লাগবে, এই সমস্ত জিনিস তো লাগবে। তার পাশে একটা ভ্যালিড ইমেল আইডি লাগবে, একটা মোবাইল নাম্বার লাগবে এবং তোমরা যদি চাও কিভাবে তোমরা নিজেরা অনলাইনে অ্যাপ্লাই করবে অর্থাৎ নিজেরা নিজের ফোন থেকে অনলাইনে অ্যাপ্লাই করবে সেটার একটা টিউটোরিয়াল ভিডিও তোমরা চাও, কি চাও, টিউটোরিয়াল একটা ভিডিও চাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে অনলাইন ভিডিও, কি লিখবে, অনলাইন অথবা টিউটোরিয়াল, যে কোনো একটা জিনিস তোমরা লিখবে আমাকে এবং তার পাশাপাশি কিন্তু একটা লাভ সাইন দেবে, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিও 2 দিন বা 3 দিনের মধ্যে তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা ফোনের মাধ্যমে নিজেরা নিজে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে কিছু জিনিস তোমাদের বলা হয়েছে যে ভ্যাকেন্সি কিন্তু মেনশন করা হয়নি। ইন্স্যুরেন্স তোমাদের দেওয়া হবে 48 লাখ অর্থাৎ 48 লাখসে তোমরা ইন্স্যুরেন্স পাবে এবং পার্মানেন্ট ক্যাডারে কারা হতে পারবে, যারা 25% কিন্তু হতে পারবে, অর্থাৎ যদি 100 জন সিলেক্ট করে থাকে সেখান থেকে কিন্তু 25 জন তারা কিন্তু পার্মানেন্ট চাকরি পাবে। ঠিক আছে, এবং এই সমস্ত জিনিস কিন্তু অবশ্যই তোমরা তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল নোটিফিকেশন সেটা থেকে পেয়ে যাবে এবং তার জন্য কি করতে হবে, টেলিগ্রাম চ্যানেলটাকে ফলো করতে হবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করবে এবং বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, কেননা এই ধরনের আরো ভিডিও কিন্তু আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো তার জন্য কোনো যেন মিস না হয়ে যায় সেই জন্য কিন্তু অবশ্যই এগুলো জিনিস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো মতো প্রিপারেশন নাও এবং নেক্সট ভ্যাকেন্সির অপেক্ষা করো।